ভাই বিয়ে টিয়ে করবে না? বয়স হয়ে গেল প্রায় 30-35, আর দেশে যাইবা না? ভাই দেশে যাও, গিয়ে বিয়ে শাদি করো। বয়স বেশি হইলে কেউ মাইয়া দিতে চাইবো না। ভাই তুমি এটা একটা কথা কইলা, পুরুষ মানুষের কোনো বয়স আছে মিয়া? আরে পুরুষ মানুষের টাকা হইলে 50 বছর হইলেও সমস্যা নাই, সবাই হের লগে বিয়ে দিতে চাইব। কারণ এই দুনিয়াতে টাকাই তো সব, টাকার লাগি তো প্রবাসে কাম করতেছি। তুমি কোনো চিন্তা করো না ভাই, ভালো করে টাকা টুকা কামাই, বিদেশে তো সবসময় আউন যায় না। টাকা টুকা লইয়া দেশে যাবো, এরপর বিয়ে শাদি করে এলাম। ভাই দেশে যাও, বিয়ে করো, গিয়ে ফরজ কামটা করো। ভাই ফরজ কাম না করলে আল্লাহও খুশি হয়। ভাই তুমি তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা কইছো ভাই, বিয়েটা তো ফরজ কাম, কিন্তু আমি তো এটা কখনো চিন্তা করি নাই। আর আমার মা বাপেরও তো উচিত ছিল আমার বিয়ে শাদী করায় দাও, এই ফরজ কাজটা তারা করে না। না না ভাই, তুমি ঠিকই কইছো। আমি কয়েকদিনের মধ্যে ছুটি ছাটা লইয়া দেশে যেয়ে বিয়ে শাদী করে কাজে যোগ দেব, তারপরে যা হইব কাজ করতে থাকুন। বউ দেশে থাকবো, আমি বিদেশে থাকবো। ভাই শুটিং নিয়ে দেশে যাও, দেশে গিয়ে বিয়ে শাদি কইরা আমাদের জন্য মিষ্টি নিয়ে আও। আচ্ছা আচ্ছা ভাই, তুমি যত মিষ্টি খাইতে চাও তোমার পেট ভরে মিষ্টি খাও, কাজ করো। ছেলেরাটা ফোন দিই। হ্যাঁ হ্যাঁ, কিরে বাবা, কেমন আছিস? টাকা টুকা কেমন কামাইতেছিস? হ্যাঁ বা ভালো আছি, তোমরা কেমন আছো? বাড়ির সবাই আর কেমন থাকবো রে বাবা, ভালো নাই। ওই যে নানান টেনশনের মধ্যে পড়ে রয়েছি। ওই যে পূর্ব কান্দার ওই জমিটা বায়না দিয়ে তো থুয়ে দিছি, আজকে 6 মাস হইল। ওই জমিটা তো রেস্টই করতে হইব, ওই লোকটা তো খালি টাকাটা দিতেছে। তাই বাবা তুই একটা কাজ কর, 1,00,000 টাকা তুই পাঠাই দে। আচ্ছা আব্বা, টাকা পয়সা তো পাঠানি লাগবো, কিন্তু আমার তো বয়স হয়ে যাইতেছে, 30-35 বছর ওভার হয়ে গেছে। এখনো যদি আমি বিয়ে শাদী না করি, কবে করো? আমার কি বিয়ে শাদী দিবা না? আরে বেটা, পুরুষ মানুষের কোনো বয়স আছে নাকি? তোর তো বয়স সবাই শুরু হয়েছে। টাকা কামা, ডলার কামা, গেছস যেখানে সেখানে খালি টাকা 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 কামা, তারপরে 10 গ্রাম খুঁজছে ভালো একটা সুন্দর মাইয়া তোর জন্য বউ করে নিয়ে আসবে। সবই ঠিক আছে, টাকা তো দেশে পাঠাইতে হইব, কিন্তু আমারে তোমরা বিয়ে শাদী দিবা না? আব্বা, ফরজ কামটা যদি না করি তাহলে তো আল্লাহ নারাজ হইব। তাই আমি কই কি, আমি ফরজ কামটা কইরা ফেলাম। আমার বন্ধু আমারে বুঝাইছে, নাহলে তো আমি বুঝতামই না। শোনো, এত কথা কওয়ানোর দরকার নাই, আমি সামনের সপ্তাহে আয় পড়বো। দেশে আইয়া কতগুলো মায়ের দেখবো যেটা ভাল লাগে, ফরজগার একটা মায়ের বিয়ে করে ফেলাম। আরে কসি কসি, এই কাম কিন্তু করিস না, এই কাম কিন্তু করিস না। কম পক্ষে আরো 5 বছর থাকবি। 5 বছর থাকবি, বাড়িতে আরেকটা বিল্ডিং করব। আরে বাবা, আগে টাকা টুকা জমা, তারপরে তোরে বিয়ে করাবো। হ্যাঁ কেন ফেসে আমি কি রে বাবা, কেমন আছিস তুই? ভালো আছো? তো বাবা বিয়ার কথা বলতেছিল, তুই বাংলাদেশে চলে আয় তাড়াতাড়ি, আমারও দরকার বউ, আমার টাকা খাওয়াইবো, আর তুই আইলে বিয়াটা তাড়াতাড়ি করাই ফেলাম বাবা। তাড়াতাড়ি আয় তুই। আব্বা, মা যেটা কইছে ওইটাই ঠিক কইছে। আমি বিয়ে শাদী কইরা বাড়িতে রাইখা আমু, আমার মায়ের সেবা যত্ন করবো। আমি সামনের সপ্তাহে ছুটি লিয়ে দেশে আইতেছি। আচ্ছা আমি রাখলাম, কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে আল্লাহ। এইটা তুমি কি কইলা? কি কইছিস? এইটা তুমি কি কইলা? কি কইলা? আরে পুলাই কেবল বিদেশ গেছে, টাকা কামাইবো, ব্যাংক ব্যালেন্স হইবো, জমি করবো, বিল্ডিং করবো, তারপর হলো বিয়া। তুমি কি কইতেছো বিয়া? আর কইলে যে আমি বিয়ের কথা কইছি, আমি তো কইনি, তোমার পোলা কইছে। ভালো করছে, আমার পোলা ভালো করছে। আমার পোলার বিয়ে করার দরকার আছে না, ওর তো বয়স হয়েছে, ওর একটা বউ দরকার, একটা বাচ্চা কাচ্চা দরকার। আমার তো বউ দরকার, বউ নাতি নাচগুলো দরকার।
আমার ঘরের মধ্যেই যে কাল সাপ এ ওই পড়া ধরেছে আমার সর্বনাশ করবে তো আমার সর্বনাশ পুরা দুইটারে মানুষ করছি আমি কত কষ্ট করে মানুষ করছি মানুষ তো জন্ম দিছি তো আমি নাকি ওরে মর যাওয়ার আমি আরে লাখ লাখ টাকা খরচ করে আমি বিদেশে পাঠাইছি এখন তো তুমি কইতেছো ভাই একটা সুখবর আছে ভাই, আমার ভাই ছুটি হয়ে গেছে গা, এখন দেশে যাইয়া ফরজ কামটা করে ফেলাম, বিয়ে শাদী করে ফেলাম ভাই। হ্যাঁ ভাই, দেশে যাও, দেশে গিয়ে একটা ভালো মেয়ে দেখা বিয়ে শাদি করো। আর কত ভাই, যাও এবার দেশেই যাও। আচ্ছা, তোমার দেশের বাড়ি যেন কই? ভাই আমার দেশের বাড়ি বিক্রমপুর, কেন কোনো সমস্যা? আমার দেশের বাড়ি মাদারীপুর। ভাই কিছু মালপত্র দিলে কি পৌঁছায় দিতে পারবা? ভাই আপনি এটা কোনো কথা কইলেন ভাই, আপনি আমার কত বড় একটা উপকার করছেন আপনি জানেন? আমি ফরজ কামটা ভুলেই গেছিলাম, আমি দেখা যায় ধরো 10 বছর পরে বিয়ে করতাম, আপনি আমারে ভালো বুদ্ধি দিচ্ছেন ভাই, ইমানের পথের বুদ্ধি। সমস্যা নাই ভাই, আপনার যত মাল লাগে আপনি দিয়েন, দরকার হইলে আমি মাল কম নিয়ে আপনার মাল আপনার বাড়িতে পৌঁছে দিয়ে তারপর আমি বিয়ে শাদী করব। আলহামদুলিল্লাহ ভাই, তুমি ঠিকঠাক ভাবে দেশে গিয়ে পৌঁছো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কাজ করে। আচ্ছা, কাজ করি ভাই। কেমন আছো তানহা? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি তো আছি ভালোই, এত বছর পরে দেশে আসলাম। এটা কি তোমার বোনের মেয়ে? মানে আমার বোনের মেয়ে হইতে যাবো কেন? আমার বোনের তো 6টা বাচ্চা কাচ্চা, ও আমার মেয়ে। ও আচ্ছা, তার মানে তুমি বিয়ে করে ফেলছো? কি করবো, মায়া মানুষ, বিয়ার বয়স হইছে, বিয়া তো করতেই হইব। আচ্ছা, তোমার স্বামী কি করে? আমার স্বামী বাইচা নেই, 2 বছর হইতেছে আমার জামাই মরে গেছে। জানেন, আমি না বিয়া করতে চাইনি, আমি আরো পড়াশোনা করতে চাইছিলাম, কোনো একজন মানুষের জন্য অপেক্ষায় আছিলাম, কিন্তু আমার ফ্যামিলি জোর করে বিয়া দিয়ে ফেলাইলো। বুঝতে পেরেছি। আচ্ছা তানা, তুমি আমাকে একটা কথা বলবা? মানে আমি কি করে তোমার কথাটা বলবো বুঝতে পারতেছি না। আমি তো মানে তোমার অনেক পছন্দ করতাম, আমি জানতাম যে তুমি আমারে পছন্দ করতা, কিন্তু কেউ কখনো কাউরে বলি নাই। আমি ভাবছি যে হয়তো তুমি আমার জন্য অপেক্ষা করবা। আর তুমি কেমন মেয়ে আমি বুঝি না, তুমি আমার চোখের ভাষা কখনোই বুঝো না। শোনেন, আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, আপনারা বড় লোক মানুষ, আপনার সাথে কি আমগো যায়? আমার বাপে আমি বড় হয়েছি, বিয়া দিয়ে ফেলাইবো, সেগুলো নিয়ে কত তোড়জোড়। আমি বিয়ে করতে চাই নাই, কইলামই তো, মহিলা যাবো এটা পর্যন্ত কইছিলাম, তারপরেও আমার বাপে জোর করে আমার বিয়ে দিয়ে ফেলাইছে। আমার কথা বাদ দেন, আমার কথা শুনে কি করবেন? আপনি বিয়ে শাদী করেন নি এখন? না, আমি বিয়ে শাদী করিনি। আসলে আমার ইচ্ছা ছিল দেশে এসে মনের মানুষকে বিয়ে করে ফেলবো, কিন্তু বিদেশের মাটিতে কাজ করতে করতে ভুলে গেছি কে মনের মানুষ, কে আপন মানুষ। আর প্রবাসীরা তো আসলে বিদেশে কাজ করতে করতে তাকে মনের মানুষ, আপন মানুষ সবকিছু হারায় ফেলে। দেখা যাক কি হয়, কিন্তু যেহেতু ফরজ কাজ, কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। ঠিকই কইছেন, বিয়ে তো করতেই হইব। আপনি মনের মতো কাউরে বিয়ে করে ফেলান, আপনি বড়লোক মানুষ, সুন্দরী মাইয়ার অভাব পড়বো না। এনিওয়ে, কোথায় যাইতেছিলে? ওই যে বাচ্চার বায়না, ও নাকি চিপস খাইবো, তাই ওর নিয়ে দোকানে যেতেছি। আচ্ছা ঠিক আছে, ও যেহেতু কান্নাকাটি করছে,
তুমি যাও, দেখা হবে আবার। আরে কপাল, কত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, তার বাপটা গেল ময়রা। আর আমারও কপাল খারাপ, প্রবাসে কাজ করতে করতে নিজের মনের মানুষ, আপন মানুষ সব হারাই। শোনো বাবা, আমি অনেক বছর বিদেশে ছিলাম, এখন দেশে আসছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। বয়স তো কম হয়নি, 30-35 ওভার। কই তোমার যে দায়িত্ব ছিল বিয়ে শাদী দেওয়ার, ফরজ কাজ করার, সেটা তো তুমি করো না। আরে বাবা, পুরুষ মানুষের আবার কিসের বয়স? তোমার তো বয়স শুরু হলো। তোমার এখনো সামনে কত জীবন পড়ে আছে। বিদেশ করো, টাকা পয়সা জমুক, তারপর 10টা দেখে একটা মেয়ে আনবো বেঁচে গোছে। শোনো বাবা, তোমার কথাবার্তায় না কোনো লজিক নেই। আর আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি কখনো তুমি আমারে নিজের আপন ছেলে ভাবো না। মনে হয় আমি তোমার সৎ ছেলে। আমি জানি না আমি তোমার আপন ছেলে না সৎ ছেলে। তা শোনো, তোমার আমি একটা কথা বলতেছি। আমি যেহেতু বাংলাদেশে আসছি বিয়ের উদ্দেশ্যে, তুমি যদি অনুমতি নাও দাও তাহলে আমি মেয়ে খুঁজবো। আমি আমার মায়েরে বলবো যেন ভালো মেয়ে খুঁজে আমার ফরজ কাজটা সম্পূর্ণ করে। আহা মেঘ, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি কিন্তু তোমার ভালোর জন্য বলতেছি। আমি বাবা, তোমার বাবা। আমি সন্তানের অমঙ্গল চাই না। তুমি আরো 5 বছর বিদেশ করো, তারপর অনেক টাকা জমবে, হ্যাঁ, ধুমধাম করে দিয়ে দেব তোমাকে। তুমি কোনো চিন্তা করো না। শোনো বাবা, তোমার আর কোনো কথাই আমি শুনবো না। তুমি যেহেতু তোমার দায়িত্ব পালন করোনি, আমার দায়িত্ব আমিই পালন করব। কারণ আমি আসলে ধর্মের বিরুদ্ধে যেতে পারবো না। মানুষের পূর্ণবয়স্ক হলে তার বিয়ে করা উচিত, আর আমার তো বয়স প্রায় দ্বিগুণ হয়ে গেছে। শোনো, আমি এই সপ্তাহের মধ্যেই মেয়ে দেখতে যাচ্ছি, আর তুমি যদি পারো আমার সাথে যেও, আর না গেলেও আমার করার কিছু নেই। মেঘ শোনো, ওকে বিয়েটা করতে দেব নাকি আমার অন্য পথ অবলম্বন করতে হবে? ও তো আমার টাকার মেশিন। ওকে যদি এখন আমি বিয়ে করিয়ে দিই তাহলে আমার টাকার মেশিনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, না 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 না, তা করা যাবে না। হাতের প্যাঁচ তো ছাড়া যাবে না। তুমি বিয়ে করবে? মেঘ, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ঠিক আছে, মেয়ে দেখতে যাব ঠিকই, কিন্তু তোমার জন্য না। যাই, আরোগ্য কত কাম পড়ে রয়েছে। হ্যাঁ, বিয়োগ্য করাই তুই বোন। এ দাদা, আন্নে কোনে যান? আন্নার লাগে কথা আছে। এই, তোমারও তো আমিও খুঁজতেছি। হ্যাঁ, তোমারে আমি হেরিকেন দিয়ে খুঁজতেছি। কওন আন্নে দুগা ফোলা যে আছে, ওগা যে বিদেশ হরে রয়েছে, আর যে দেশত আছে, তার নাকি বিয়া সাথে করাইবে না ফোলা গেলে? বয়স তো কম হয়েছে না, বুড়া ফা আঁকি টনটন হয়ে গেছে। হ্যাঁ, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমার পোলারে আমি বিয়ে করামু নাইলে করামু না, সেটা তোমার সমস্যা। ও, তুমি তো আবার ঘটক। তুমি তো বিয়ে পড়াইলেই তো তোমার মাল আসবে, তাই না? শোনো, তোমার স্পষ্ট একটা কথা কইতেছি, তুমি কিন্তু আমার পোলারে এত তাড়াতাড়ি কিন্তু বিয়ে করাইবা না, বুঝতে পারছো? আচ্ছা তালুকদার সাহেব, আর জীবনে এত বিয়া করাইলাম, হ্যাঁ, কিন্তু আন্নের মতন এরকম ফোলার বাপ আমি জগতও দেখি না। ফোলার বাপ চায় ফোলারে বিয়ে করায় লালজ্ঞ টুকটুকি বউ গড় চাইতে, আর আন্নে কি লেসান না কন্ত? ওরে মরজালা রে, আমি বাজাই কি আর আমার শাড়িন দেয়া বাজে কি? এই নাই নাটকুর দেখবো, সেটা তো আমি দেখবো, আমার শখ। তোমার এত জলে কেন? আমি অজ্ঞা বিয়ে করাইতে কত টিয়া লই জানবেন নি? শুনেন তাহলে, 5 থেকে 10,000 টিয়া লই। ও, 5 থেকে 10,000 টাকা নাও, ঠিক আছে, ভালো কথা। শোনো তাহলে, তোমারে আমি একটা অফার দিই। তোমারে আমি 10,000 টাকা না, 20,000 টাকা দেবো, দরকার হইলে 30,000 টাকা দেবো। কিন্তু আমার একটা শর্ত আছে। কি আসত? শর্তটা হইল, আমার পোলা দেশে আইছে, তাই না? এখন যদি আমার এই পোলারে আমি বিয়া করাই, ও আর বিদেশে যাইব না।
আর ওই পোলা যেই পোলা বিদেশ থাকে ওইটারও যদি আমি বিয়ে করাই ও ফুট করে আবার বাংলাদেশে চলে আইব, তাহলে কি হইলো? এখানে আমার লস হইলো না? আরে আমার পোলারা মাত্র হইলো টাকা পয়সা ইনকাম করা শুরু করছে। আমার দুই পোলায় টাকা কামাইবো, টাকা 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 অনেক টাকা হইব। তারপরে আমি পোলারে ভালো দেখে মায়ের দেখে বিয়ে করাবো। তবে তুমি আর কি মায়া ঠিক করবা, এটা ঠিক আছে। এখন কিন্তু তুমি মায়া ঠিক করবা না। এইবার এই পোলা আবার বিদেশে যাইবো। আবার ওই পোলারে আমি কয়ে দিছি 5 বছরের মধ্যে কিন্তু বাংলাদেশে পাড়া দিবি না। 5 বছর টাকা কামাবি, তারপর হইলো বাংলাদেশে আসবি। এই পোলা আবার বিদেশে যাইবো, ও টাকা কামাইবো, আবার ফেরত আইবো, তারপরে বিয়ে করাবো। আর শোনো, আমার ফ্যামিলিতে যেন কেউ এই খবর যেন না জানে, খবরদার, ঠিক আছে? তোমারে আর একটা বুদ্ধি কই, শোনো, তোমারে যদি আমার ফ্যামিলির থেকে যদি খালি খোঁচায় যে কি হইলো মায়া, তুমি বলে আমার দেহাবা, তুমি খালি কোবা কি লামসাম দিয়ে কোবা যে মায়ার এই অসুখ হয়েছে, ওই অসুখ হয়েছে, এইটা হয়েছে, সেটা হয়েছে, মানে নানান অজুহাত দেখাইয়া খালি পিছায় রাখবা, খালি বিয়া খালি পিছায় রাখবা। কি ঠিক আছে? শুনেন তালুকদার সাহেব, আন্নে কোনো চিন্তা করবেন না। আই আকাশ ঘটক, আই জিজ্ঞা করি, হিজ্ঞা কাম হাজির করি, আই সারি দি, বুঝেননি? হ্যাঁ, কথা কিন্তু সেইটাই রইল। তোমারে আমি 30,000 টাকা ঠিকই দিব। যদি এইবার আমার ছেলের বিয়ে যদি ভাঙতে পারো, তাহলে তোমার আমি 30,000 টাকা গুইনা স্যাবদা গুইনা দেব, ঠিক আছে? শোনেন, আই উগ্র কথা কই, আই আকাশ ঘটক, আর লগে বাটপারি করলে চলতো নু। আন্নে কোন তো কথা দিচ্ছেন 30,000 টিয়া, আন্নে যদি 30,000 টিয়া আর না দেন, তাহলে তো জানেন এদিকের গাট এদিকে, ওইদিকের গাট ওদিকে, আই বেগুন ফেস সাতের মতন গুড়ি দিয়ুম। এই ঘটক, তুমি আমার চেনো না? হ্যাঁ, 10 গ্রামের মানুষ কিন্তু আমার এক নামে চেনে। আমি কিন্তু এই যে শহীদ চিস্তি তালুকদার, আমার মুখের কথা এক, জবান এক, যা কই তাই করি। শোনো, যা কইছি ওই কথাই রইলো, ঠিক আছে? শুনেন তালুকদার সাহেব, আন্নে কোনো চিন্তা করবেন না। আই আকাশ ঘটক, আই জিজ্ঞা করি, হিজ্ঞা কাম হাজির করি, আই সারি দি, বুঝেননি? তোমার আর এখন যাওয়ার দরকার নাই। আমি বাড়িতে যাই বলবো ঘটক ফোন দিছিল, আবার কালকে আসবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে যাও। আইসে গেলাম। খালাম না, আমার ডাকছেন কিল্লাই? আরে আকাশ ঘটক, তোমার ডাকছি বিয়া শাদীর জন্যই ডাকছি। আর কি জন্য ডাকুম না, আমার বড় ছেলের বিয়া করাইতে দিব। আমার ছেলে চলে আসতেছে, বুঝছো? ভালো সুন্দর দেখে একটা মেয়ে দিবা। আর আমার স্বামী, সে তো চায় না আমার বড় ছেলের বিয়ে করাইতে। তুমি বুঝতে পারতেছো না? খালাম না, আন্নার ফলার তো বয়স হয়েছে। হ্যাঁ, তো আন্নার ফলার তো বিয়ের সাথে করতে হইব। আন্নার ঘরে নায়ক করে লাগতে হইব না, আন্নার ঘর উজ্জ্বল করে দিব। আন্না কোনো চিন্তা করিয়েন না। এই জন্যই তো কইতাছি, এমন একটা মেয়ে আনবা যেন ফরেস্টগার মেয়ে হয়, একবারে আমার সংসারটারে ফুলের বাগানের মতো সাজায় রাখে, বুঝছো? আমি আকাশ ঘটক, আন্না এত চিন্তা করেন কিল্লাই? আয় তো একটা আন্নার কোনো চিন্তা নেই, বুঝছেননি? যাক, আমি খুব খুশি হইলাম। তুমি আমার ছেলের লেগে মেয়ে দেখো, তোমার আমি খুশি করাই দিব। আরে খাল, আন্নে কোনো চিন্তা করবেন না। আন্নের ফুল আল্লাহ আয়ুগা 10 গ্রাম গুড়ি মাই একটা তুমি সবচেয়ে সেরা। এরপরে আন্নের ছোট ফুলা আছে না, হিগেলাই মাই একটা দেখবো। আন্না কোনো চিন্তা করবেন না, আয় ঘটক আকাশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি করো। তুমি যদি আমার এই ছেলেটারে যদি সুন্দর দেখে বিয়ে করাইতে পারো, তাহলে ছোট ছেলের বিয়েও তোমার দিয়ে করাবো। তাইলে খেলাম না, আমি এখন যাই, মিষ্টি খাওয়ার টিয়ারে দিয়ে। আচ্ছা ঠিক আছে, টাকাটা পাঠাই দিব, যাও। আচ্ছা। কি ব্যাপার তালুকদার সাহেব, আপনি এরকম ফসফস করেন কিল্লাই? ভোকরা সাপের মতন ফেনা ধরেছেন, সুপার পাইবেন নাকি? এতে করেন কিল্লাই? এরই ঘটক, তোমার সাথে আমার কি কথা ছিল? না মানি, আন্নার লগে তো আর কন্টেক্ট ছিল 30,000 টিয়া। আন্নার লগে পিছে ঘুরতে ঘুরতে তো আর স্যান্ডেল তো ক্ষয় হয়ে গেছে। আন্না তো 30,000 টাকা দিলেন না, বুঝছেননি? 10 গ্রামের ভিতরে আমি হয়েছি একজন আকাশ ঘটক। হিয়ালাই আন্নার কইলাম আর কি। আর কামে হইলে
গটকালি করা ইয়ানের পানি ইয়ানো ওইয়ানের পানি ওইয়ানো আর এসে কাম বুঝিনি তালুকদার সব। দিন কি ফুরাই গেছে? আমি কি তোমারে না করছি যে তোমারে আমি ওই 30,000 টাকা দিমু না? কোন সাহসে তুমি আমার বাড়িতে ঢুকছো আর আমার বাড়িতে ঢুকে আমার বউর সাথে কন্ট্যাক্ট করছো? ঘটনা কি? আই কেন দেখছি আন্নে বুঝেন না? আন্নে যারা কইছেন 30,000 টাকা দিবেন, কই আন্নে দিছেন? আন্নের তো মুখের কথা কোনো রাখলেন না, হিয়ালাই আই ফেস গোস লাগাই দিছি বুঝিনি। ও তাহলে তোমারে টাকা দিতে দেরি হইছে বুঝলে তুমি ওই পথ বাইছা নিছো? হ্যাঁ, আন্নের বলার আই বিয়ে করে সারমু বুঝিনি। আই এসি আকাশ ঘটক। বাহ 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 বাহ, তোমার নাম আকাশ ঘটক, তুমি আমার পোলারে বিয়া করা সার পাই? হ্যাঁ, বিয়া করা ভাই? এই হারামজাদা, পোলাটা কি আমার না তোমার? হ্যাঁ, তুমি তো ঘটক, তুমি বিয়া বড়াও, কিন্তু আমি তো পোলার বাপ। আমি যদি আমার পোলারে বিয়া না করাই, তোমার কোনো ক্ষমতা আছে আমার পোলারে বিয়া করানোর? আই হইছে এই এলাকার আকাশ ঘটক, আর এখন দায়িত্ব আছে না, তো দায়িত্ব গা হালন করতে হরব না। আর কামই তো গটকালি করা। আই যদি গটকালি না করি তো আই কি না খাই মরমুনি। এই তোমার দায়িত্ব পালনের খেতা বুড়ি, তোমারে 30,000-এর জায়গায় 40,000 আমি দিতাম, কিন্তু তুমি এইরকম আগ বাড়াইয়া আমার বাড়িতে ঢুকে এই সর্বনাশটা কেন করলা? আমার বড় পোলা বিদেশ থেকে ফিরে আইছে আর তুমি সেই সুযোগটা কামে লাগাইছো। এই তো তালুকদার সাহেব, গুড়ি গাড়ি আন্নে সত্য কথা তো আইসছে নিয়ন। হ্যাঁ, আন্নার কাছে যাই 30,000 টিয়া পাই, আন্নের পিছে ঘুরতে আর 7-8 ডান্ডা দেখছেন নি ব্যাক হয়ে গেছে। আন্নে বুঝে আরে টিয়া দিবেন, আন্নের আমি ভালো করে চিনি। হ্যাঁ, আর নাম হয়েছে আকাশ ঘটক। আন্নের ফোলারে আই বিয়া করাই সারমু। কি ব্যাপার? তাহলে বাবা চাচ্ছে না আমি বিয়ে করি, তার মানে তার উদ্দেশ্য হচ্ছে আমি শুধু বিদেশে থেকে টাকা কামাই। ওই ঘটক, যা করছো, আজকের পর থেকে দ্বিতীয়বার যদি আমার বাড়ির সীমানায় তোমারে দেখি, ঠ্যাং ভাঙ্গে হাতে জুড়াই দেবো। কথাটা মনে রাখো। দৌড় দাও কিন্তু, আমি কইতেছি দৌড় দাও কিন্তু। তালুকদার সাহেব মনে থাকে যান। এই আপনি আকাশ ঘটক না? হ্যাঁ, আমি আকাশ ঘটক। তা এত বছর পর আমাদের বাড়ি থেকে এত বছর আসলেন না কেন? এখন আমার ভাই দেশে ফিরতে না ফিরতেই আমার ভাইয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসছেন। কই, আমাকে কি আপনার চোখে পড়ে না? আমি কি বিয়ের যোগ্য হই নাই? আন্নে কে? আই তো আন্নারে চিনি না। আমাকে চিনেন না? আমি হচ্ছে এবারের ছোট ছেলে, আমি ঢাকায় পড়ালেখা করি। আন্নু বুঝি ঢাকার লেখাপড়া করেন? এ তো সুন্দর ছেলে, স্মার্ট। আন্নের লাই ভালো মাইয়া হাজাগো। আচ্ছা, এইসব বাদ দেন, এখন আসল কথা বলেন, আপনি এই বাড়িতে আসছেন কেন? আই আসি আন্নার বাইরে ইয়া করে বলে মাইয়ার কথা কইছিল আন্নার বাপে, ইয়া লাই আই আছি। তোর মিয়া, এগুলা বাদ দেন। আপনি এই বাড়িতে এসেছেন আমার বিয়ের কথা ফাইনাল করার জন্য। আপনি আমার বাবাকে গিয়ে বলবেন আপনার বড় ছেলে নয়, আপনার ছোট ছেলেকে আগে বিয়ে করান, বুঝছেন? ও হিজ্ঞানী, আন্নে এত চিন্তা করেন কিনলেই? আন্নে কোনো চিন্তা করেন না, আই আকাশ ঘটক। আই জিজ্ঞা কই হিজ্ঞার কাজে লাগে। আন্নের বিয়ের ব্যাপার তো আগের কুত্তা হারিমু, মাইয়া তো অভাব নাই। আন্নে জিজ্ঞা কইবেন, আই হিজ্ঞি করামু আন্নারে। আন্নারে বিয়ে করাতে তো টাকা লাগবে। আরে মিয়া, টাকার জন্য কোনো চিন্তা করবেন না। এখন বলেন আপা কত টাকা লাগবো? 40,000 কি হইলে হইব? 40,000 মাত্র? শুনেন, আপনি যদি আমার বিয়ের কথা ফাইনাল করতে পারেন, আমি আপনাকে আরো 10,000 টাকা বেশি বোনাস দেব। আর শুনেন, আপনি আগে যে প্ল্যান নিয়ে এই বাড়িতে এসেছেন সেই প্ল্যান ক্যান্সেল, এখন নতুন প্ল্যান। সেটা হলো আমার আব্বাকে গিয়ে বুঝাবেন যে বড় ছেলে নয় ছোট ছেলেকে বিয়ে করাতে হবে। কি বুঝেছেন? ও হিজ্ঞানী, আন্নার তো আন্নারে বিয়ে করামু। আন্নার বড় ভাই জিজ্ঞা আছে হিজ্ঞারে বিয়ে করামু। আন্নাকে 2 জন্ডে আই বিয়ে করে সারমু। আর নাম হইছে আকাশ ঘটক। ঠিক আছে, আকাশ ঘটক,
এবার আপনি আসুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা এসো এসো। জি আব্বা বলেন। কি বলতেছো? এখনই তুমি আমাকে আব্বা টাকা শুরু করছো? হ্যাঁ, এখনো তো আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি, কিন্তু হইতে কতক্ষণ, আর সব কথাবার্তা তো চলছেই, তাই না? বিয়ে তো হয়েই যাবে। বাহ, তোমারে যতই দেখতেছি ততই আমি মুগ্ধ হয়ে যেতেছি। কি হলো, আপনি কান্না করছেন কেন আব্বা? কান্না কি আর সাধে করতেছি মা? আমার কোনো মেয়ে সন্তান নাই রে মা, আমার দুইটা ছেলে। আল্লাহর কাছে কত ফরিয়াদ করছি, আল্লাহ আমার একটা মেয়ে দান করেন, কিন্তু আমার কোনো মেয়ে নাই। তবে তোমাকে যতই দেখতেছি ততই আমি মুগ্ধ হইতেছি। আমার কাছে মনে হইতেছে আল্লাহ আল্লাহ তোমাকে আমার মেয়ে বানিয়েই পাঠিয়েছে। তুমি আমার মেয়ে। তাই তো আমি জেনে শুনে আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না মা। মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন, একটু খুলে বলুন তো। মাগো, বাবারা কখনো মেয়ের অমঙ্গল চায় না। আমি তো তোমাকে মেয়ের মতোই আমি জেনেছি। মানে আমি কিছুই বুঝতেছি না। দেখেন, আমি ঘুরানো পেঁচানোর কথা বুঝি না, আপনি আমাকে ক্লিয়ারলি করে বলেন। তুমি আমার বড় ছেলেকে বিয়ে করো না, তুমি আমার ছোট ছেলেকে বিয়ে করো। কেন? আমি আপনার বড় ছেলেকে কেন বিয়ে করব না? আপনারা তো আপনার বড় ছেলের জন্যই আমাকে দেখতে এসেছেন, তো আমি কেন আপনার বড় ছেলেকে বিয়ে করবো না? আর তাছাড়া আপনার বড় ছেলে তো দেখতে শুনতে ভালোই, লম্বা চূড়াই, স্মার্ট, হ্যান্ডসাম। আমার ওনাকে খুব পছন্দ হয়েছে, আমি তো ওনাকেই বিয়ে করব। ওইখানেই তো সমস্যা মা, ওইখানেই সমস্যা। আমি যাই না শুনে আমার মেয়েকে আমি দোজখের মধ্যে আমি ফালাইতে পারবো না, কারণ আমি সবকিছু জানি। মাগো, তুমি যদি আমার ছোট ছেলেকে তুমি বিয়ে করো তাহলে তুমি সুখী হবে মা, আমরাও সুখী হব। মানে? আমি যখন তোমাকে মেয়ে বলে স্বীকার করেছি, আমি আর কোনো কিছু গোপন রাখবো না। হ্যাঁ, আমার বড় ছেলে দেখতে শুনতে হ্যান্ডসাম, খুব সুন্দর, কিন্তু ওর ভিতরে ময়লা ভরা। হে মা, আমার ছেলে বিদেশে থাকে, এটা ঠিক, বিদেশেই পড়ে থাকে। কতবার ফোন করার পর, অনুরোধ করার পর বাংলাদেশে আসে, কিন্তু কয়েকদিন থাকে, ফুট করে আবার বিদেশে চলে যায়। তাই আমি সন্দেহ করেছি, খোঁজ খবর নিয়েছি। খোঁজ খবর নিয়ে দেখি মা, আমার বড় ছেলে বিদেশে বিয়ে করেছে। হ্যাঁ, সেই করে ৬-৭টা সন্তান। হায় আল্লাহ, হায় আল্লাহ! আপনারা জেনে শুনে আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিলেন। একটা বিবাহিত ছেলের সাথে আমাকে বিয়ে করতে চেয়েছেন। আমি একটা অবিবাহিত মেয়ে, আমার জীবনটা তো পুরো শেষ হয়ে যেত। সেই জন্যই তো মা, সেই জন্যই আমি তোমার উপকার করতে চাই মা। মা শোনো, আকাশ ঘটক ওই হারামজাদাকে আমি কতবার বলেছি যে এই আমার ছোট ছেলেকে বিয়ে করাবো না, তিনি আগে আমার বড় ছেলেকে বিয়ে করাবে, কিন্তু ওই ঘটক তো জানে না, ভিতরের খবর জানে না। তাই মা, আমি বাধ্য হয়ে ওদের সাথে আসছি। কিন্তু মা, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই নাই মা, সেই জন্য সব সত্য কথা আজকে আমি তোমাকে সব শোনাই দিলাম। মা, মা গো, তুমি যদি আমার ছোট ছেলেকে বিয়ে করো তাহলে তুমি সুখী হবে, আর যদি আমার বড় ছেলেকে তুমি বিয়ে করো, বড় ছেলে ও কি করবে? 6 মাস থাকবে বিদেশে, 6 মাস থাকবে বাংলাদেশে। তুমি জেনে শুনে যদি সতীনের ঘর তুমি করতে চাও, আমি তোমাকে কোনো বাধা দেব না মা। না না না, কখনোই না। আমি জেনে শুনে কখনোই আমি সতীনের ঘর করব না। আমার একটা জীবন আছে না, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। না 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 না, মা 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 মা, উত্তেজিত হইও না। যে কোনো কাজ তাড়াহুড়া করলে ভালো হয় না, হিতে বিপরীত হয়। তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন, যে আমি আপনার বিবাহিত ছেলেকে বিয়ে করব? আমি তো সেটা বলতে চাচ্ছি না মা, আমি তোমাকে বলতে চাচ্ছি যে যে কোনো কাজ
চুপচাপ ভাবে করলে, ঠান্ডা মাথায় করলে সেই কাজ ভালো হয় এবং সেই কাজ সাকসেস হয়। ঠিক আছে, আমি আপনার ছোট ছেলেকেই বিয়ে করব, কিন্তু আপনার ওই বিবাহিত ছেলেকে আমি বিয়ে করব না। তাহলে আপনি একটা ব্যবস্থা করুন। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু খালি যে এই কথাটাই বলবে যে আমার ছোট ছেলেকে তোমার পছন্দ হয়েছে, বিয়ে যদি করতেই হয় তাহলে আমার ছোট ছেলেকেই তুমি বিয়ে করবে, এই কথাটা শুধু বলবে। বাকি টুক যা আছে আল্লাহ ভরসা, আমি চালিয়ে যাব। হ্যাঁ মা, ঠিক আছে। আচ্ছা, আর এই আমি যে তোমাকে বলছি এই কথাটা কিন্তু কাউকে বলো না। কাউকে বলবো না। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। বসো মা, বসো। কি হলো তোর বাপ কই? আল্লাহ, এই তুমি কই গেছিলা? এর মধ্যে আবার ইয়ে মাশাআল্লাহ, খুব সুন্দর মেয়ে, আমার পছন্দ হয়েছে। কি মা, তোমার নাম কি? আমার নাম শিফা। বাহ, সুন্দর নাম। তুমি কোন কলেজে পড়ো? মোবাইল কলেজ। আচ্ছা আচ্ছা, যাক ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। শুনেন, আপনার বোনটা কিন্তু খুবই লক্ষ্মী, একটা লক্ষ্মী মেয়ে, দেখতেই বোঝা যায়। জি আলহামদুলিল্লাহ, আমার বোনটাকে অনেক কষ্ট করে মানুষ করছি। আমার মা বাবা নাই, আমার বোনটাই একমাত্র সম্পদ আমার। তাহলে আমরা বিয়ের ব্যাপারটা পাকাপাকি করে ফেলি। আর আমার ছেলে দেখতে সুদর্শন, বিদেশে থাকে, অনেক টাকা কামায়। আপনার বোনের কোনো সমস্যা হবে না, রাজরানীর মতো থাকবে, আর আমি আমার মেয়ের মতো রাখবো। আহা, তুমি আবার মেয়েকে জিজ্ঞাসা করো রাজি আছে কিনা। আচ্ছা, এই মামনি, তুমি কি এই বিয়েতে রাজি আছো আমার বড় ছেলের সাথে? না, আমি এই বিয়েতে রাজি নেই। আমি আপনার ছোট ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, কত এগুলা? আমার বড় ছেলের জন্য তো তোমাকে দেখতে আসছি। আহা, তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ, বোন তুমি এটা কি বলতেছো? ভাইয়া, তুমি সবকিছু জানো না, তো তুমি কথা বলো না। আমি ওনার বড় ছেলেকে নয়, আমার ছোট ছেলেকেই বিয়ে করব। আন্নার ভাই দিয়ে কি কয়? হ্যাঁ, এই ঘটকের বাচ্চা ঘটক, তুমি চুপ থাকো। জীবনটা আমার, তোমার না। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। মা, হঠাৎ করেই আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি আসো। এই শোনো, যেহেতু এই মেয়ে আমার বড় ছেলেকে বিয়ে করবে না, আমি এই বিয়েতে মত নেই। আমি সরি, আমার ছেলে যখন বিয়ে করবে না তখন আমিও না এই বিয়ে। তুমি চুপ থাকো, এই বেশি কথা কয়। ঘটক কোনো টেনশন করবেন না। আসলে আমার স্ত্রীর বয়স হয়ে গেছে তো, তাই আর কি। কিন্তু মেয়ে তো মা লক্ষ্মী, সাক্ষাৎ মা লক্ষ্মী। ঠিক আছে, আমার বোন যদি আপনার ছোট ছেলেকে বিয়ে করে আমার এতে কোনো আপত্তি নেই। তুমি কেন ওখানে বসে আছো? এখানে আসো, এখানে বসো, এসো 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 এসো। হ্যাঁ, এখানে বসো। আমার ছোট ছেলে কিন্তু সোনার টুকরো। আমার বড় ছেলেও ভালো, কিন্তু বড় ছেলে বিদেশে থাকে তো, টাকা টুকা কামায়। কিন্তু আমি একটা কাজ করেছি, মানে ছোট ছেলে আমার আদরের কলিজার টুকরো। যত টাকা পয়সা আছে ওই লক্ষ লক্ষ টাকা সবই ওর অ্যাকাউন্টে আমি রাখি। চলো সাহেব, তাহলে শরবত নেন। মাশাআল্লাহ, শরবতটা খুব মিষ্টি হয়েছে। আমাদের সম্পর্কও মিষ্টি হবে। আব্বা, মা, আমি তোমাকে দুইজনেরই অনেক ভালোবাসি। আমি বিদেশে থেকে অনেক কষ্ট করছি, কষ্ট করতে করতে জানো কষ্ট কি জিনিস এটাই ভুলে গেছি। সারা দিন রাত 24 ঘন্টা মা আমার খাটতে হয়,
প্রবাসী জীবনটা কি জানো বা? তোমরা কেউ জানো না। যাই হোক, আমি আসলে ইচ্ছা করে বিয়েটা করতে চাই নাই। আমার এক বন্ধু আমারে বোঝাইছে যে ফরজ কাজটা করে ফেলতে হয়, তাহলে আমি বিয়ে করতে চাইতাম না। তোমরা হয়তো আমার উপর বিরক্ত হয়েছ। আব্বা, আপনারা আমি অনেক ভালোবাসি। আমি আর বাংলাদেশে থাকুন না আব্বা, যেহেতু আমি অনেক অপমানিত হয়েছি। পাত্রী আমার অপমান করে। আমার বিয়ে করুন লাগবে না। বাবা রে, তুই এমন করে কথা কইতেছ কি লিগা? তোর কথা শুনে তো আমার মুখটা ফাইটে যেতেছে। তুই এমন করে কথা কইস না বাবা। ও বাবা, তুই এগুলো কি করছিস? তুই তো আমাগো অতি আদরের বড় ছেলে। বাবা রে, তুই তো পুরুষ মানুষ, তুই তো মেয়ে মানুষ না। আর আল্লাহ দিলে তোর তো জীবন শুরু। তুই এই নিয়ে কিন্তু মন খারাপ করিস না বাবা, মন খারাপ করিস না। তুই এইবারের মতো যা, আরো 5 বছর তুই থাইকা আয়। তারপর 5 বছর পর ফিরে আসলে আমি 10 গ্রাম দেখে লাল টুকটুকে একটা লক্ষ্মী বউ আমি ঘরে আনুম বাবা। তুই কোনো মন খারাপ করিস না, মন দিয়ে এক কাম কাজ কর, তুই কোনো চিন্তা করিস না। তুই তুই চইলেই যা। আব্বা, তুই আমারে সুন্দরী মাইয়া বিয়ে করাইবা। আমি যখন বিয়ে করুম, আমার যখন বাচ্চা হইব, আমি যখন আমার বাচ্চা নিয়ে রাস্তায় আনবো, সবাই আমারে কি বলবে? তুই কি তোর নাতি লয়ে যাইতেছস? এই হলো প্রবাসী জীবন। যাই হোক, আমি ডিসিশন তো নিয়েই ফেলছি যে আমি চলে যাব। আর অলরেডি ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে। আমি আগামীকালকেই চলে যাচ্ছি বিদেশ। এই তো আমার ছেলের মতো, আমার ছেলের মতো তুই কথা কইছস। সময় রে নষ্ট করিস না, ভালো সিদ্ধান্ত নিছস। তুই কালকেই রওনা দে, সময় নষ্ট করে কোনো লাভ নাই। এই বাংলাদেশে একদিন থাকবি, একদিনই লস হইব। এই একদিন যদি তুই বিদেশে থাকস, একদিনে অনেক টাকা তুই কামাইতে পারবি। তুই চইলেই যা বাবা। বাবা, তোর কাছে হাত জোরে করে কইতেছি, তুই যাইস না বাবা। তুই গেলে আমি কি নিয়ে থাকুক গো? আমার তো অনেক আশা ছিল তোরে নিয়ে। তোরে বিয়া করাবো, আমার নানাত করবো, তাগুলো আমি দৌড়াবো, খেলুম, কত কিছু করবো। আমার বউ আমার সেবা করবো, তুই আমার পাশে থাকবি। আর তুই যদি যাস গে, তাহলে আমি কারে নিয়ে থাকুম বাজার? তোর বিদেশ যাওয়া লাগবো না। তুই 10টা বছর বিদেশ করছো, তোর যেই টাকা আছে, তোর বাপের কাছে যেই টাকা পাঠাইছো, এই টাকা দিয়ে তুই এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবি। এই এই তুমি পোলাও সামনে আপনি কান্দো কে? পোলাই যদি বিদেশ না যায়, তাহলে আমরা না খাইয়ে থাকুম না। ওই যে পূর্ব পাড়ার জমিটা যে বাইনা করে তুলছি, এখন বলতে রেস্টির নামে কোনো খবর নাই। ওই পাশে যে একটা বিল্ডিং, হাফ বিল্ডিং করে তুলছি, ওইটাও কোনো খবর নাই। তুমি কান্দো কে? তুমি তো মা, তুমি কান্দলে তো ও চাইতে পারবো না। আব্বা, ও বাবা, তুমি তোমার মার কথাই কিন্তু মনে কষ্ট নিও না। তুমি তো আমার বাহাদুর ছেলে। তুমি যাও বাবা, সাহস করে যাও। আরো 5 বছর তুমি খাইতে আসো বাবা। মন দিয়ে কাজ করো, কাজের প্রতি কিন্তু কোনো অবহেলা করো না। তোমার এখনই সময়, খালি টাকা কামাবা, খালি টাকা বাবা। তুমি যাও, জলের মধ্যে খেয়াল রাখো, আর ঠিক মতো খাওয়া দাওয়া করো। এই, তুমি চুপ করো তো। তুমি অনেক কথা কইতেছো। তুমি যা কিছু করছো ছোট পোড়া নামে করছো, আমার পোড়া নামে কিছুই করো নাই। আমার পোড়াটাই কাটি করে দিচ্ছ তুমি। আর তুমি আমার পোড়াটারে যাইতে কইতেছো। তুমি বড় খারাপ মানুষ, তুমি বড় স্বার্থপর। শোনো, তুমি তো কষ্ট করো নাই। 10 মাস 10 দিন আমি পেরে নিছি, আমি কষ্ট করছি, আমি জন্ম দিছি। আমার তো কষ্ট আছে আমার পোলার জন্য। তোমার তো কোনো কষ্ট নাই কি বাপ? তুমি পাচান। মা, তুমি আর আমার আটকেও না মা।
জানো মা, একদিন আমি কি বুঝতে পারছি, এই দুনিয়াতে আসলে মা ছাড়া কেউই আপদ না। সবাই খালি স্বার্থর পিছনে ঘোরে, কেউ বুঝতে দেয় না, কেউ নাটক করে। আমারে তুমি আটকাও না মা, আমি প্রবাসী, আমি তো খালি বেশি না টাকা পাবো, সমস্যা নেই আব্বা, আমি যত টাকা লাগে তোমার পাঠাও। তুমি তোমার ছোট ছেলের ধুমধাম করে বিয়ে দিও, যত টাকা লাগে আমি দিব। এলাকার সবাই যেন জানে আমার ভাই রাজার মতো বিয়ে করব। মা, আমার শরীরটা ভাল লাগতেছে না, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। কালকে আমার ফ্লাইট, আর আমার সাথে তোমাকে কারো এয়ারপোর্টে যাওয়ান লাগবে না, আমি একলাই চলে যাব। তোমরা ভালো থেকো। বাবা খারাপ খারাপ বাবা কি ব্যাপার, কই যাইতাছেন? আমি বিদেশ চলে যাচ্ছি। কেন? আপনি তো আইলেনি কয়দিন হয়, এর মধ্যে চলে যেতেছেন কেন? কার জন্য দেশে থাকবো? বাংলাদেশে তো আমার আপন বলতে কেউ নাই, যারা আছে তারা সবাই স্বার্থপর, যে যার জায়গা থেকে স্বার্থটা বুঝে নিয়েছে। আর আমি বাংলাদেশে থেকে কি করব? থাকার ইচ্ছে নাই, তাই বিদেশ চলে যাচ্ছি। আপনারা সেদিন কইলেন আপনি বিয়ে করতে আসছেন, বিয়ে করবেন, তাহলে বিয়ে করছেন? বিয়ে করছেন হয়তো বা, আমি গরিব মানুষ, তার লেগে বুঝে আম করে দাওয়াত দেন নাই? না, বিয়েটা করা হয়নি, হয়তোবা ভাগ্যে ছিল না। উপরাল্লাহ মাঝে মধ্যে মানুষের ভাগ্যে অনেক কিছু রাখে না, তাই হয়তো বিয়েটা করা হয়নি। কেন? কেন সেটা জানতে চাও? আচ্ছা তোমাকে বলি, শোনো তাহলে। ওরে বাবা, সাহেব আইছে। আবার টাকা লেগে দিয়ে আমার এত ট্রান্স হচ্ছে, হ্যাঁ না? শয়তান কোথাকার। না রে, তোর আমি টাকার জন্য ডাকি না, আসলে বাবা অনেক জোরাজোরি করতেছিল আমি যেন দেশের বাইরে চলে যাই, আই মিন বিদেশে চলে যায়। বড় ছেলে তো, ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব আছে, তাই আসলে বাবা আমাকে না করতে পারি না, আমি রাজি হয়ে গেছি। মানে পরিবারের দায়িত্ব তো নিতে হবে, তাই না? তাই আসলে সবকিছু বিবেচনা করে দেখলাম যে দেশের বাইরে যাওয়াই আমার জন্য ভালো। টাকা পয়সা তো ইনকাম করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই আমি বিদেশে চলে যাওয়ার জন্য অনিস্থির করেছি। এই তো কিছুক্ষণ পরে আমার ফ্লাইট, তোর কাছ থেকে অনেক টাকা ধার নিছি, আমি তো সেই টাকা শোধ করতে পারবো না, তাই আমি বাংলাদেশে কিছু কেনাকাটা করার পরে কিছু টাকা আমার কাছে আছে, তুই এই টাকাগুলো রাখ। বড়লোক হয়ে গেছিস, হবি তো, তুই বিদেশে যাবি, মেলা টাকা কামাবি, তোরে দেখে কে সেই ব্যাপার স্যাপার। আরে তুই যে আমার কাছে এত বছর টাকা নিছস, এই কয় টাকায় তোর মনে হইতেছে শোধ হয়ে যাইব? একটা কথা কই, আচ্ছা কি বলতে চাইছিস তুই বলতো? না
তুই কি করবি সেটা বিক। আরে তুই আগে বল না, যেহেতু বলতে চেয়েছিস। আরে এতদিন তো সব কথা সবসময় তোরটাই শুনছি, আজকে তোরটাই শুনি। না থাক, আমি তো দেশের বাইরেই চলে যাচ্ছি। কথা বলে আর কি হবে, না বলা কথা না বলাই থাক। ঠিকই কইছিস, আসলে শুধু শুধু উল্টা পাল্টা কথা বইলা কারো কষ্ট থাকার কোনো দরকার নেই। তুইও বিদেশ যেতেছিস, ভালো থাকবি, ভালো থাকিস, নিজের যত্ন নিস। জানো, আমি বিদেশের মাটিতে অনেক কষ্ট করছি। আমি নিজের কাছে খাবারের টাকা ছাড়া কোনো টাকা রাখতাম না। আমি দেশে বাবার কাছে কারি কারি টাকা পাঠাইছি, কিন্তু দিন শেষে বাবা ওই টাকা দিয়ে বিভিন্ন জায়গায় জায়গা জমি কিনে নিজের নামে করে আমার ছোট ভাইকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। যাই হোক, আমি বুঝতে পেরেছি, কিন্তু নিজের জন্মদাতা পিতা তো, তাই কিছু বলতে পারেনি। বাবা চায় না আমি যাতে বিয়ে করি, কারণ আমি বিয়ে করলে তো আমার বউয়ের প্রতি আমার মায়া হবে, আর আমি বিদেশের মাটিতে কাজ করব না, মায়ের টানে বাংলাদেশেই থেকে যাব। তাই আসলে বিয়েটি কিছুই করা হয়নি, আর দেশেও আমার ভালো লাগছে না, কারণ নিজের মনের মানুষটাকে হারিয়েছি। এক মুহূর্ত আমার এই মাটিতে থাকতে ইচ্ছা করছে না। অবশ্য কাজের মধ্যে থাকলে আমি ভালোই থাকি, কাজের মধ্যে সবাইকে ভুলে যাই, শুধু কাজটাকেই প্রাধান্য দিই। আসলে আপনার জীবনটা অনেক কষ্টের। আমিও হয়তো বা কোনো না কোনো কিছুর বাধার মধ্যে পড়ছিলাম, যার লাগে নিজের শখের মানুষটারে পাইনি। তারপরে তো আমার বিয়ে হয়েছে, কিন্তু আপনার বাপ মা কেমনে পারলো তার পোলার কামাই খাইবো, পোলা বেশি বেশি কামাই করবো দেখা পোলার জীবনটা নষ্ট করে দিতে? একটা বারে তারা আপনার সুখের কথা চিন্তা করলো না, যে আপনি কষ্ট পাইবেন, আপনি ভালো থাকবেন না? যাই হোক, আমার তো একবার বিয়ে হয়েছিল, সংসার জীবন কি তা জানতে পারছি। আপনি আসলেই প্রবাসী জীবনটাই কষ্টের। কি আর বলবো, প্রবাসীদের কষ্ট আসলে কাউকে বোঝানো যায় না। সবাই মনে করে যে প্রবাসীর কাছে অনেক টাকা, কিন্তু এই প্রবাসীরা যে রাত দিন 24 ঘন্টা খেটে বাংলাদেশের মাটিতে টাকা পাঠায়, সেটা তারা বোঝে না। আর আমরা তো পুরুষ মানুষ, প্রবাসীরা 103 ডিগ্রি জল নিয়েও কাজ করতে হয়, কারণ সে বিদেশের মাটিতে গিয়েছে টাকা ইনকাম করতে। আর টাকা ইনকাম না করলে দেশের মানুষগুলো তো ভালো থাকবে না। শুধু এটাই না, 12 মাসে একটা দিনও সময় পাওয়া যায় না যে নিজের জন্য সে সময়টা রাখি। আর সবই তো শুনলা, আমি আর বাংলাদেশে থাকবো না। বাংলাদেশে থেকে কি হবে? যেখানে ভালোবাসার মানুষ নেই, কারো আমার প্রতি টাকা ছাড়া কোনো চাহিদা নেই, সেখানে আসলে আমি থাকতে চাই না। তাই আমি বিদেশ চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ? আমার বাচ্চা স্কুলে পড়ে, ওরা আনতে যাইতেছিলাম। জানো তানহা, তোমার সাথে কথা বললে কেন জানি মনে হয় আমি সেই পুরোনো দিনে ফিরে গেছি, যখন আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকতাম। এখনো তুমি আগের মতোই আছো, তুমি তোমার জায়গায় ঠিক আছো, আমি আমার জায়গায় ঠিক আছি। আর একটা কথা, তোমাকে কিন্তু সেই চঞ্চল রূপই ভালো লাগে, এভাবে নিজেকে এলোমেলো করে রেখো না। যাই হোক, আমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে, নিজের যত্ন নিও, ভালো থেকো।